ইস, কি দশা করেছিস আমার টোটোটার? আমার দোষ নেই গদাই, একটা গাড়ি সামনের চাকায় মারলো। ন্যাকা, ওনার দোষ নেই। আমার পারমিশন না নিয়ে আমার টোটোতে হাত দিয়েছিস কেন তুই? সেটা দোষের নয়। দেখ, নিরুপায় হয়েই নিয়েছি। তখন তো জানতাম না এমন একটা ঘটনা ঘটবে, জানলে নিতাম না সত্যি। ক্ষতিপূরণ দে, টোটো সারিয়ে দে। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে গো? বলো নতুন টোটো কিনে দে। ঠিক বলেছ, দে নতুন টোটো কিনে দে। নতুন টোটো? এত টাকা আমি কোথায় পাবো? তা আমি কি জানি? অন্যের টোটো নেওয়ার আগে সেটা ভাবা উচিত ছিল তোর। টাকা দিবি কিনা বল। আমার কাছে নেই টাকা, বিশ্বাস করো, আমার কাছে অত টাকা নেই। কি করে নতুন টোটো? টোটো নেওয়ার আগে সেটা ভাবা উচিত ছিল তো। আমি কোনো কথা শুনতে চাই না, আমার কাছে আমি টাকা নতুন নেই। টোটো চাই। কোথায়? আমার কাছে টাকা নেই, বিশ্বাস। ক্ষতিপূরণ দে, আমি কোনো কথা শুনতে চাই না। আমি নতুন টোটো চাই, কোনো কথা শুনতে চাই না। আমার গাড়ি ভেঙেছিস তুই, আমি তোর গাড়ি ভাঙবো। ছ মাসের মধ্যে নতুন টোটো চাই, নইলে তো রক্ষে নেই। দোষটা আমারই শ্যামলদা, ওই লোকের টোটোতে হাত দেওয়াই ঠিক হয় না রে। সব দোষ আমার কপালের। তুই ভাবিস না শ্যামলদা, আমি গদাদার টোটোটা ঠিক করে দেবো। যা লাগে আমিই দিয়ে দিচ্ছি। না না না, তুই একা কেন টানবি? দেখ কত কি লাগে, আমি ধীরে ধীরে সব শোধ করে দেবো। আজ তো দেখছি খুব রোদ উঠেছে, শরীরটাও বিশেষ ভালো নেই, কিন্তু উপায় তো নেই, টাকা তো জোগাড় করতেই হবে। ইস, কি রোদ! লোকজন তো দেখছি খুব কমই বেরিয়েছে। ভাঙা কাঁচটা দিয়ে ঠিক মতো দেখাও যাচ্ছে না, কি মুশকিল। আরে, একটা মেয়ে তো রাস্তায় পড়ে আছে। আহারে, কি হলো আবার? এ কি? এই যে তুলি, গদাইয়ের মেয়ে। এই তুলি, তুলি, কি হয়েছে তোর? মা, কি হয়েছে? কে? ও শ্যামল কাকু, পেটে অসহ্য যন্ত্রণা হচ্ছে কাকু। আমি স্থির থাকতে পারছি না। আমার ব্যাগ, মোবাইল কোথায় যে পড়লো কিছু জানি না। বাড়িতে খবরও দিতে পারছি না। দাঁড়া দাঁড়া, ভয় পাস না, সব ঠিক হয়ে যাবে। আমাকে ধরে টোটোতে ওঠ। বের হ শয়তান, জানোয়ার! তোর পেটে পেটে এত শয়তানি! বল বল শয়তান, তুলিকে কোথায় রেখেছিস? তোর এত বড় সাহস, তুলিকে তুই তোর টোটোতে তুলেছিস? আমার কাছে প্রমাণ আছে, বল তুলি কোথায়, নয়তো মেরে তোর আজ হাড় হুড্ডি গুঁড়ো করে দেবো। বল শয়তান, তুলি কোথায়? বল বল শয়তান, তুলি কোথায়? ছেড়ে দে গদাই, ছেড়ে দে গদাই। সবে তো শুরু রে, বল তুলি কোথায়? আমি কি করি? তুলি, ওগো, এই তো আমাদের তুলি। তুলি মা, তুই ঠিক আছিস তো মা? আমার ফুলের মতো মেয়েটার কি হাল করেছে গো। ওই পাশের পোলটার সাথে পিচ মোড়া করে বেঁধে ফেলো। পুলিশে খবর দাও, ওরাই এসে সব কথা বের করবে। ঠিক বলেছ, চল চল জানোয়ার। দাঁড়াও বাপি, কাকুকে মেরো না, ছেড়ে দাও। কি বলছিস মা? ও তো এই দশা করলো, আর ওকে ছেড়ে দেব? আমি ঠিক আছি, আর আমাকে যে ঠিক দেখতে পাচ্ছ তার কারণ এই কাকু। টিউশনি করে ফিরছিলাম, হঠাৎ পেটে প্রচন্ড ব্যথা হলো, সাথে মাথার উপরে ওই রকম রোদ। আমি ফুটপাতে শুয়ে গড়াগড়ি খাচ্ছিলাম, একটা লোকও ছিল না আশেপাশে। আর কিছুক্ষণ ওভাবে থাকলে মরেই যেতাম। কাকু আমাকে দেখতে পেয়ে তুলে নিয়ে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিল, খানিকটা সুস্থ করে তারপর আমাকে দিতে এসেছে। তার তোমরা এই প্রতিদান দিচ্ছ? আমি অনেকক্ষণ ধরেই দেখছি তোমরা মানুষটাকে কিছু বলতেই দিচ্ছ না। এটা তোমাদের কেমন বিচার? তারও তো কিছু বলার থাকতে পারে। আজ একটা খুব গুরুত্বপূর্ণ শিক্ষা পেলাম। টোটোর সামনের ভাঙা কাঁচটার মধ্যে দিয়ে বাইরেটা দেখলে সবই ভাঙা মনে হয়, কিন্তু সেটা সত্যি নয়। সম্পর্কগুলো ঠিক তাই। দৃষ্টিভঙ্গি বদলে দেখো, জীবনটা বদলে যাবে। কিছু মনে করিস না ভাই, কথা দিচ্ছি
তোকে আর বিরক্ত করব না। আমাদের বড় উপকার করেছো ভাই। এখন থেকে নিজেদের বদলানোর চেষ্টা করব। আমরা বুঝতে পেরেছি রাগ হিংসা এসবের জন্য জীবনটা খুব ছোট। ভালোবাসা, সবাইকে নিয়ে থাকা, এটাই আসল জীবন। আমার খুব ভালো লাগছে। মনে হচ্ছে সারা দিনের গা জ্বালানো অস্বস্তিকর গরমের পরে বিকেলের বেশ সুন্দর আর ঠান্ডা বাতাসে শরীর আর মন দুটোই জুড়িয়ে যাচ্ছে।